আরে বাজান বুঝো না কে 14 তারিখে তো আমার সিলেবাস সব দাগাই দিব। মেয়ের মাইরে বেশি সিস্টেম করে ফেলাইছা। ঠিকই করছে, তুমি বুয়া কার প্রতি চাও, তোমার বুয়াল দিয়ে চলে গেছে, কথা তো শুনবে না। 14 ফেব্রুয়ারি যদি আমি যদি না বাইরে, ঠিক আছে তাহলে আমার আগাই গিলারও না, তুমি কি কও? না জানি কোন মেয়ের এনে চিপাই চাপাই যায় রে এইসব অপকর্ম করতেছে। তাহলে মাস্টারে কি এখন স্কুল বাদ দিয়ে পার্কে যায় কি কোচিং করানো শুরু করছে নাকি? মেয়ে না, মেয়ের বান্ধবী হইব, মেয়ের মাই হইব। পুকুরে থাকবো কুমুর, উপরে থাকবো এলো বাঘ। কি কন মাদ্রাস সাহেব, শাস্তি কি ঠিক আছে? পুরা ফেব্রুয়ারি মাস কারফু। আল্লাহ রে কি ভুল করছি। আইসা পড়ছে মরার ফেব্রুয়ারি মাস আইসা পড়ছে। আমার ঘরে একটা দামরা পোলা হয়েছে, ওর নাকি 14 ফেব্রুয়ারি ফাইনাল পরীক্ষা। গতকাল হারা রাত দেখলাম কি জানি আম্মা টিপতেছে আর কারে জানি মোবাইলে আম্মা সুমাসুমি করতেছে। হালার পালা এখনো ঘুম থেকে উঠে নাই। কি করি এই পোলাটা নিয়ে, তার উপরে যে মাস আইছে। শুনছি কতটি দিবস বাইরেছে, কিসের নাকি ভালোবাসা দিবস কয় কারে, সেটা নাকি আর 2 দিন পরে। আর ঘরে হয়েছে একটা দামরা পোলা, ওর নিয়ে তো কোনো বিশ্বাসই পাই না আমি। ও হয়েছে ওর বাপের মতো। ওই কোনে রে বাইরে করে উঠোস না কে? সকাল 5টা বাজে আমরা ঘুম থেকে উঠোস না বাইরে? কত বড় জমিদারের পুত হইছে, আমি ডাক পারি আমার কথা শুনে না। সকাল বাজে 10টা, এখনো ঘুমাইতেছে। পরে গাদা বাইরে নাকি চিনি বাইরে মরার দামরাটা পরে কইছি আমার হাতে কাজে একটু হেল্প কর। এই সকাল থেকে কিনা কেলাইতেছি, কেন তোমার শেষ করা হলাম না। কেল হেলা কি সব কাম শেষ করা যায়? আর 10টা পর্যন্ত ঘুমায়, জমিদার পোলা হইছে। সকাল সকাল তো ডাকাডাকি করলাম, কি হয়েছে? সকাল 5টা বাজে। এনাইছে বয়, কি হয়েছে? বয় তুই কি জমিদারের পোলা হইছিস নাকি? সকাল 12টা পর্যন্ত তোর ঘুম পারন লাগে, সকাল 5টা বাজে এখন তোমাকে তোর ঘুম ভাঙে না? কি করছা সারা, কি করছা কত দিই? আব্বা সারা রাত লেখাপড়া করছি বুঝছো, শরীরটা মেজ না রয়েছে। আর সকাল 5টা বাজে আমি খেয়াল করে সারা পাই না, 9টা বাজে না 10টা বাজে আমি খেয়াল করি নাই। কিন্তু তোমার আমার একটু দরকার আছে। তুই আমার পোলা, তুই সারা রাত পড়ালেখা করছা, এটা কবি আর আমি বিশ্বাস করুম? আচ্ছা কি কথা কবি কয়া শুনি। বা আপনার যে কথাটা বলতে চাইছিলাম, আমার হলো 14 ফেব্রুয়ারিতে পরীক্ষা আছে, ফাইনাল একটা পরীক্ষা। ওই ফাইনাল পরীক্ষায় আমার 5,000 টাকা এন্ট্রি ফিস লাগবো। হ্যাঁ ও কি কয় 5,000 টাকা? তোর বাপ এনে জীবনে 500 টাকা দেখছে, তুই চাস 5,000 টাকা? তাও আবার 14 তারিখে বেহায়া দিবস চাই 5,000 টাকা আমার কাছে। তুই 5,000 টাকা চাইছা, তোর 5,000 টাকা দিমু, কিন্তু 14 ফেব্রুয়ারি তুই একলা যাইতে পারবি না, সাথে আমিও যাবো তোর সাথে। আর একটা কথা কানে কানেন কিনা, আর তোর যে বান্ধবী আছে, বান্ধবী থেকে একটা বান্ধবী আমার দিতে হইব, তাইলে তোরে 5,000 টাকা দিমু 14 ফেব্রুয়ারিতে। তুই কি রাজি আছা? আব্বাই কইছে কি রে? আব্বা আপনি যদি 5,000 টাকা দেন, মেয়ে না মেয়ের বান্ধবী হইব, মেয়ের মাই হইব, 2 বাপ্পাটা সমানে দিতে যাবো। ও তোরে 5,000 টাকার কথা কইছি, আর এখন তুই খালি বান্ধবী না মেয়ের মাইরে বেশি সিস্টেম করে ফেলাইছা। তোর লিগা সামনে 14 ফেব্রুয়ারি না, পুরা ফেব্রুয়ারি মাস কারফু। আজকে তো তুই ঘর থেকে বাইরে যেতে পারবি না, যা ঘরে যা। আল্লাহ আর আব্বাই কইলো সারাদিন মিঠা মিঠা কথা খায় এখন তিতা বাইন্দে ভিজে দিল। যাই ঘরে যাই, আর কি করুম? আমি বুঝলাম না এই ফেব্রুয়ারি মাসে কি রাই কামড়া করে থেকে গেছিল যে 14 ফেব্রুয়ারি শহর পালন করতে হইব। এটা নাকি আমার ভালোবাসা দিবস। হাল আর কোন নাগ নাগিনি যে যুগ বাই করছিল, ওরে পাইলে খবর আছিল, ওরে যদি খালি হাতের কাছে পাইতাম। আমার পোলা হয়েছে এই নাগ নাগিনীর যুগের। সুধীর পু এখন ওর 5,000 টাকা লাগবো, একটু সুযোগ দিছি, আর খালি মেয়ে না মেয়ের মাইরে বেশি সিস্টেম করে ফেলাইছে। না ওর ফিলা তো আমার খেয়াল রাখা লাগবো কি করে। আগামী 14 ফেব্রুয়ারিতে তুমি আমার যাইবা দিলা না, বন্ধুকে গুলি মিস হইব, মাগার আমার যাওয়া মিস হইব না। তুমি আমার কাজ দিছ না, আমি তোমার বোয়াল দিলাম। কত বড় কথা কইলো, কত বড় পাজি হয়েছে। ওর 14 ফেব্রুয়ারিতে যাইবে দেওয়া লাগবো। যা ঘরে যাবে থাক, দেখবানি তোর যাইবে দেখিরা। ওর ঘর তালা মার। কি অবস্থা মাস্টার সাহেব? আর অবস্থা চাচা, আপনি এলাকার মুরব্বী মানুষ, আপনারে ডাকলাম মেলা দিন পরে, আপনার লগে কথাবার্তা হয় না। তার উপরে একটা জরুরি বিষয় আলোচনা করার দরকার ছিল। কারণ ওই যে সামনে তো আসতেছে মনে করেন বেহাইয়া মাস, কেরা কোন দিনকে কি বানাই হয়ে গেছিল কোন আমলে বোঝেন নাই। এনে তো আমরা আছি বড় বিপদে। তার মধ্যে আমরা হলো মাস্টার
কয় পোলানের কথা কি আর কমু, ওরা মনে করো যে এই মনে করেন কি করে বাড়ি বাপ মার কাছে কয় কি কয় অমুক দিনে বলে যে ফেব্রুয়ারি মাসে একটা না বলে 7টা দিবস মিবস কি আছে ওরা কি পালন করে বেহাপানা আবল তাবল করে জায়গায় জায়গায় পোলাপান অনে যে বাপ মার কাছে আমগো মাস্টার গো নামে কথা কয় কি এক্সট্রা ক্লাস আছে প্রাইভেট আছে কোচিং আছে কিংবা কোনো পরীক্ষা টরীক্ষা হইব আজকে কোচিং এ স্যারে কইছে এসব আমগো নাম করে টাকা পয়সা আয় না জায়গায় জায়গায় মনে করেন যে যুবক যুবতীরা অল্প বয়সী ছেলে মেয়েরা এই পার্কে চিপাই চাপাই কানায় কানায় বসে থাকে বুঝেন নাই। এগুলো তো খারাপ, পরিবেশ মনে করেন নষ্ট হইতেছে, আমাদের সমাজটা নষ্ট হইতেছে, ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের দিকে। তো এগুলো একটু আমাদের সেভ করা দরকার, আমাদের এলাকারা পরিষ্কার পরিচ্ছন্ন নিরাপদে রাখা দরকার যাতে এইসব আপদ বিপদ কুকর্ম কেউ না করতে পারে। এই জন্য আপনি মুরব্বী মানুষ, আপনার কাছে আইসি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে, যে আপনি কিছু পরামর্শ দিলেন, আমরা অনুযায়ী পদক্ষেপ নিলাম যাতে ইয়াং জেনারেশন নষ্ট খারাপ দিকে না চলে যায় বুঝেন নাই। এই জন্য আপনার কাছে আসা। হালার বয়স হয়ে গেছে 150 উপরে, আগে কত যুবক যুবতী পিটাইছি, কদিন পর তো মই রে। এখন চৌধুরী সাহেব তা আপনারা দুজন পরামর্শ করে দেখেন কোনটা ভালো হয়। আমি আর কি কমু, আমার পরামর্শ তো তোমরা পাতে নিলে না। আরে চৌধুরী সাহেব এত চেতাচেতি তো কোনো কারণ নাই, আমরা তো এনে বইছি একজন কথা বলমু, পরামর্শ দিমু, সবারটা ডিসকাস করে এমন করেন যে যেটা ভালো হইব ওই পরামর্শটা নিমু। আপনার অর্থে কোনো কথা থাকলে বলেন, আপনি সমস্যা নাই তো, আমরা সব কথাই শুনতেছি। এবার 14 ফেব্রুয়ারি যে পোলাপান নাকি 14 ফেব্রুয়ারি পালন করবো ওই দিনটা ইমন ভাবে তাকে শাস্তি দিব আমি। পুকুরে থাকবো কুমুর, উপরে থাকবো এলো বাঘ। কি কন মাদ্দার সাহেব, শাস্তি কি ঠিক আছে? মাস্টার সাহেব বুদ্ধিটা কিন্তু খারাপ না। খুব সুন্দর কথা কইছে, নিচে থাকবো কুমির, উপরে থাকবো বাঘ, আর মাঝখানে থাকবেন কারা, আপনি না আমি? মাঝখানে আমি থাকবো কিসের জন্য? বুদ্ধিটা দিছে চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব থাকলে থাকবো, আমি থাকুম কিসের লিগে? কে মাদ্দার সাহেব, আমি এত বিপদে থাকুম কে? থাকলে সবাই মিলে থাকুম। আপনি বিপদে থাকবেন না তো কেরা বিপদে থাকবো? যে বুদ্ধিরা দিছেন ওই দিনে হইলো পোলাপান মনে করেন যে মেয়ে মানুষ হয়ে থাকে, মনে করেন যে এই পুকুরের কুমির, আর পোলা হয়ে থাকে এলো উপরের বাঘ। এই দুটো মাঝখানে কি আপনি পড়বে চান? আমরা তো পড়বে চাই না। আপনি পড়বে চাইলে আপনি থাকবেন, আমরা তো থাকুন না। আমার তোমরা নিজের মধ্যে কিসের লিগে ঝগড়া করো? মাস্টার সাহেব আমি তোমারে কই, আজকে 100 তালা কিনবে। এই এলাকায় যত নষ্টা পোলাবান আছে সবার বাড়িতে একটা করে তালা ঝুলাইবে, যে ভাই টাবাইটা পোলাবান আছে, ঠিক আছে? তাহলে তো তাহলে যেই বুদ্ধিরা করা গেল ওই অনুযায়ী তাহলে কাজ করা যাক। তাহলে আমি একটা কাজ করি, তাহলে আজকে লং উঠি, আমার আবার আজকে একটা কোচিং আছে, আজকে কোচিংটা শেষ করে পোলাপান্ডে সব বন্ধ দিয়ে দেই, সব ছুটি দিয়ে দেই, যাতে ওরা এই দিন আর অজুহাত না দেখাইতে পারে আমার কোচিং এর। আমার তো অন্তত 10টা থেকে বাসুম আমি, পোলাপান্ডে বন্ধ দিয়ে দেই, ওই দিনকে তুমি সব বন্ধ, বাসায় থাকবা, বাসা থেকে বের। আমারও তো মেয়ে আছে বাড়ি, আবার সামনেও তো 14 ফেব্রুয়ারি, তারপরে আবার মেয়ের সামনে পরীক্ষা। ইদানিং দিহি মেয়ে একটু বেশি পড়ালেখা করতেছে, দিহি মেয়ের কি পড়ালেখার অবস্থা। মাঝো নাকি কই রে মা, একটু এদিকে আয় তো, একটু কথা আছে তোর সাথে। আব্বা কিছু বলবেন? বলেন, সামনে তো আমার বড় পরীক্ষা, তার লেগে একটু বেশি বেশি পড়তে লাগতেছে। আমিও মাস্টার, আমিও তো পড়াই, আর তুমিও পড়ো। কি কেমনি কি পড়ে পোলাপানি তা তো ভালো করে জানি। এখন তুমিও কি এই পথে আটতেছ নাকি? আমার তো চিন্তা ইডু হয়ে গেল মাথায়। মাইসের পোলাপান নিয়ে আলোচনা করি, নিজের ঘরের মেয়েরে যদি ঠিক না রাখা পারি, আল্লাহ কি যে হইবো, মাস্টারের মুখে চুনকারি লাগে না যায়। তোমার পরীক্ষার প্রিপারেশন কেমন চলতেছে? আব্বা ফেব্রুয়ারি মাসে 2য় সপ্তাহটা আমার একটু পড়ার বেশি চাপ, তার লেগে এক্সট্রা বেশি বেশি ক্লাস করতে হইতাছে। কয় কি ফেব্রুয়ারি মাসের 2য় সপ্তাহ, তার মানে প্রথম সপ্তাহ তো 1 থেকে 7 তারিখ, 1 সপ্তাহ 7 থেকে 14 তারিখ এই খাইছে। তার মানে বিশ্ব ব্যয় বানায় যে 7টা দিবস 7টা দিন, এই 7 দিন আমার মেয়ের ডাবল ক্লাস। কি ক্লাস বান করবো আল্লাহ, আমার মান সম্মান গেল নি, মাস্টারি মনে হয় মান সম্মান রাখা পারলাম না। হাই হাই রে মেয়ে কয় কি, এই তোর তোর পড়ার কোচিং গুল্লি মারি তোর কোনো কোচিং টোচিং করতে হবে না। তো ফেব্রুয়ারি মাসে 1 সপ্তাহ তোমার ডাবল কোচিং না, ডাবল কোচিং করতেছ তুমি। ডাবল কোচিং করে তুমি আমার এই সন্ধ্যের এই প্লাস এনে দিবা। তুমি তোমার এই প্লাস দরকার নাই, তুই আগে ফেল কর, তোর এই মাসে কোনো কোচিং টোচিং নাই, লাগা আমি তোরে পড়ামু। কত দুনিয়ার ব্যাগ পোলাবান আমি পড়াই দিছি, আমার কাছে প্রাইভেট পড়ে, তোমার বাইরে যা একখানে পড়ুন দেখবো না। তোর এই মাসে আমি পড়ামু, দিহুম তোর মাস্টারে নতুন কি মাস্টারে কি কেমনে কি পড়াই তোরে, তুই আর কি শিক্ষাস এই দিহুম আমি। এই যে 1 সপ্তাহ তুই আমার কাছে পড়বি, তো লাগে ফেল করবি আমার কাছে পড়ে, তুই বাইরে যাওয়া যাবো না, এনে বাড়ি থাকবি, তোর বাড়ি থেকে বাইরে না বন্ধু, একদম বন্ধু। বাজান এগুলা কি কয়? এই 7 দিনে তো আমার সবচেয়ে বড় ক্লাস। আমার বড় ক্লাস আলা হয়েছে,
তোমাকে ওই ক্লাস আমি অনেক করে আইছি, আর তোমাকে মতো পোলাপানি ক্লাস করাই আমি, বুঝো নাই? আমার এই ক্লাস ক্লাস শিখাইও না। তোমার যা কইছি আমার কথা মনোযোগ দিয়ে শুনো, ঘরে যা বসে মনোযোগ দিয়ে পড়ালেখা করো, যাও। তোমার ঘর থেকে বাইরে দরকার নাই, তোমার যা লাগে আমি ওরা দেখতেছি, তুমি ঘরেই থাকো, যাও। আরে বাজান বুঝো না কে, 14 তারিখে তো আমার সিলেবাস সব দাগাই দিব। তোমার সিলেবাস দাগাই দিব না? ওই দাগা দাগি চললে যে কোন জায়গায় দাগ লাগে যাইবো, ওই দাগ জীবনে আর জিন্দিগিতে মুছা পারবা না, বুঝো নাই? এই দাগা দাগি বাদ দিয়ে ঘরে যাও, ঘরে বয়ে তুমি সুন্দর মতো পড়ো, এত দাগা দিয়ে করা লাগবে না, পরে দেখবে এই দাগ আর জীবনে উঠাই পারবে না, বুঝো নাই? আরে বাজান ওই মাস্টার তো দাগাই দিব না, পার্কে গেলে দাগাই দিব, তুমি বুঝো না কে? কিরে তুই কি মন করলি? আমি কি তাহলে এই যুগের হাতে পিছাই গেলাম নাকি? তাহলে মাস্টারে কি এখন স্কুল বাদ দিয়ে পার্কে যায় কি কোচিং করানো শুরু করছে নাকি? এ বাজান আমি যামই। শোনা, আমার তো আব্বাই কালকে কার খোঁজারি দিতে, হ্যাঁ আমি কালকে বুয়াল দেখে আইছি। তুমি আমার কাহিনী উনলে কি করবে? আমার বাপে বাইর তো ছাড়াই না আমার পড়াইবো, তাও আমার কালকে বাইরে বের দিব না। কারণ তুমি যেমনি হোক কিছু করো, আমি কিন্তু কালকে বাইরে মুই। শোনা, আমার তো আব্বাই কালকে কার খোঁজারি দিছে, আমি তো হ্যাঁ বুয়াল দেখে আইছি। তুমি বুঝো না তো আমার ভালোবাসা, তোমাকে নিয়ে আমি অনেক জায়গায় পার্কে যাবো, তুমি কালকে একটু ম্যানেজ করে বাইরেও, তোমাকে নিয়ে আমি যাবোই। তুমি চেষ্টা করো, দেখছি নিতেই হইব, বুঝো না শোনা? আরে শোনা, 14 ফেব্রুয়ারি যদি আমি যদি না বাইরে, ঠিক আছে, তাহলে আমার আগাই ক্লিয়ার হবো না। তুমি কি কও? যদি নাও বাইরেতে পারে আমি চিঠি একটা ফয়লা করে থুয়ে দেবো, তুমি দেখা করবা। আমার তো বাইতেই লাগবো নাকি নাকি আমার বিদেশ পাঠাই দিব? আব্বার আমি বলে আইছি, বন্দুকের গুলি মিশে হবো, মাগার আমার যাওয়া মিশে হবো না। তোমাকে নিয়ে তো আমি ঘুরতে যামই। 14 ফেব্রুয়ারিতে তুমি রেডি হয়ে থাকো, তোমাকে নিয়ে আমি পার্কে যামই। আমি এখন যাই, তাহলে যান। হ্যাঁ মাতবার সাহেব বাসায় আছেন নাকি? মাতবার সাহেব, সকাল সকাল কি হয়েছে? এত ডাক পারো গেলি গে? হাই মাতবার সাহেব, সর্বনাশ হয়ে গেছে। গতকাল রাইতে থেকে আমার পোলা ঘরে নাই। ও তো আল্লাহ জানে কি করতেছে 14 ফেব্রুয়ারি সামনে। কে এখন আইসো কে? তোমার বাড়িতে তো তালা ঝুলাইবার কইলাম এত কইরা, তাও তো তালাটা ঝুলাইলে না, এখন আইসো আমার কাছে। শোনো, তোমাকে কিছু কথা বলি। বর্তমান যে যুগ চলতেছে খুবই খারাপ যুগ, বুঝছো না? আর এই যে এই ফেব্রুয়ারি মাসটা আইলে কিছু ওই যে ভাদ্র মাসে কুত্তে পাগলের মতো কিছু পোলাপান আছে, বুঝো নাই? এই পাগলা করতে মাথায় ভিড়ে পড়ে পাগলামি শুরু করে দেয়। এই কি কয়টা দিবই বানাইছে, কোন ইংরেজ জানে না, কোন খারাপ মানুষ কারা বানাইতে হয়ে গেছে। যত সব নষ্টা মষ্টা আছে এগুলাই এই সব কয়টা দিন এই সপ্তাহে চলে খালি। এগুলা থেকে তোমরা যদি ইয়াং পোলাপান, যুবক পোলাপান, তোমরা যদি এগুলা থেকে দূরে না থাকো, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম মনে করো যে একদম ধ্বংসের পথে, ঠিক আছে? মানে আমাকে সমাজটাই নষ্ট হয়ে যাবে একদম। এই জন্য তোমাকে এই যে কয়টা দিন থেকে বিরত থাকতে হইব, সাবধানে থাকতে হইব, আজে বাজে চলাফেরা করা যাবো না, মেয়ে ছেলেদের সাথে চিপাই যাওয়া যাবো না। আমি ক্লিয়ার করে কইতাছি তোমারে, সংযোগ বোধ করো না, জানা রাখা দরকার, বুঝছো? জানা রাখলে ভবিষ্যতে মনে করো যে একটা পদক্ষেপ একটা সাইডে থাকতে পারবা, নিজের মতো সেভ হয়ে থাকতে পারবা। যারা এইসব কর্মকাণ্ড করে বেড়ায় তাদেরকেও নিষেধ করতে হবে। বন্ধু বান্ধবের মধ্যে ফ্রেন্ড কেউ থাকলে ওদেরকেও বুঝাইতে বোঝে না, বন্ধু এগুলো করিস না, এগুলো করা ভালো না, আমাদের সমাজের উপরে একটা ব্যাড ইফেক্ট পড়ে, ঠিক আছে? সমাজে মানুষ কত কথাই তো বলতে পারে, বোঝো নাই? হাল আর কি করি, আজকে 14 ফেব্রুয়ারি, ঘরে পোলাটা বাড়ি নাই, না জানি কোন মেয়ের এনে চিপাই চাপাই যায় হেরে এইসব অপকর্ম করতেছে। আরে মাস্টারেও খোঁজ পাই না, দেখি সামনে যায় মাস্টার, ওই যে মাস্টারের মতো দেখা যায়। ও মাস্টার সাহেব, সব কি খবর? এদিকে কি বিষয় নিয়ে আসা হলো? ব্যবসা কি? সব নাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? কি সমস্যা হয়েছে? তোমার বাড়িতে কি তালা ঝুলানো হয় নাই? না মাস্টার সাহেব, আমার বাড়িতেও তালা ঝুলানো হয় নাই। আমার পোলারে আমি কার্য দিছিলাম, ও আমারে বোয়াল বুঝায় চলে গেছে। দেখছো বিষয়টা কি হলো? মিলছে? তোমার যে কথাগুলো এখন ষড়যন্ত্র করতেছিলাম, কথাগুলা বইলা তোমারে কতগুলা বিচার হইলো আমার কাছে। দেখছো এই আরেকটা আইছে, কতগুলা বিচার করুন কও। ঠিকই করছে, তুমি বুয়া কার প্রতি চাও, তোমার বোয়াল দিয়ে চলে গেছে, কথা তো শুনবে না, জ্ঞানী গুণী মানুষের কথা শুনবে না, তেমনই তো হইব। আমি আর কি করবো কও? আমার এখন আমার যাবত করার দরকার ছিল, এরা তোমার কথা শুনো না তুমি, আমার আর কি করার আছে? আচ্ছা, আপনার মাস্টারের কথা শোনা উচিত ছিল, আপনার ছেলের ঘরে একটা তালা ঝুলানো উচিত ছিল আপনার। আল্লাহ রে কি ভুল করছি, এই মাস্টারের কথা না হই না। মাস্টার সাহেব আপনি ঠিক আছিলেন, আপনার কথা ঠিক আছিল, আমার ঘরে আমি তালা না ঝুলায় মস্ত বড় ভুল করে হালাইছি। এখন এই ভুলের খেসারত আমারই দিতে হইব। থাকা যা হইছে ওই না আর হাই হতাশ করার দরকার নাই। এখন দেখো তোমার ছেলের একটু খুঁজে পাও নাকি, ধরে নিয়ে আসার ব্যবস্থা করো, যাই হোক একটু শাসনে রাখতে হইব। আর তো কিছু বলার নাই, তোমার আর কি বলবো, যা হওয়ার তো হয়ে গেছে, এখন এটা একটা সমাধান তো করতে হইব। আর আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি,
এই আমাদের সমাজে বর্তমান প্রচলিত এই যে 14 ফেব্রুয়ারি নামক যে কিছু কয়েকটা 7 থেকে 14 তারিখ পর্যন্ত এই কয়েকটা যে কুলাঙ্কার কিছু দিন আছে কিন্তু দিবস, এই করা দিন থেকে আমাদের ছেলে মেয়েদেরকে সচেতন করা উচিত। তাদেরকে এইসব নষ্টামি কিংবা বাজে কাজ টাজ থেকে বিরত থাকা, তাদেরকে কিছু জ্ঞান পরামর্শ দেওয়া উচিত, তারা যাতে সচেতন হয় এবং এইসব কুকর্ম না করে বেড়ায়। তো আমাদের সবার উচিত যার যার ছেলে মেয়েদেরকে ভালো জ্ঞান দেওয়া, এই সম্বন্ধে সচেতন করা, যাতে এসব কোনো এদিক ওদিক লাইনে না যায়, কাজ না করে। সবাই এই বিষয়ের উপরে একটু খেয়াল রাখবে।